যারা আমার বংশধর হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করবে, আমার বংশের সাথে যারা দুশমনি করবে তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। আমার ভাইরা, মুরব্বী, বাবাজিরা, সেই জায়গার ভিতরে তারাও তো মুসলমান, তারাও তো মুসলমান দাবি করছে, আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো মুসলমান, কিন্তু তাদের তাবুতেও কিন্তু আযান হয়েছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাবুতেও আযান হয়েছিল। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে দুই জনের তাবুতেই, দুই দলের তাবুতেই আযান হয়েছিল, দুই দলের তাবুতেই নামাজ হয়েছিল, ঈমান কাদেরটা ঠিক ছিল? ইয়াজিদের ঈমান নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদের ওই লোকদের ঈমান, নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা ঠিক ছিল? নিশ্চয় আপনারা বলবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঈমান ঠিক ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা ঠিক আছে, আমরা তোমাদের সাথে যুদ্ধই করতে চাই, কিন্তু একটা কথা বলি, পুরাতনের তীর থেকে একটু পানি কি তোমরা আমাদেরকে দিতে পারবা? ওই লোকেরা ডাক দেয়া বলল, হুসাইন রে, শর্ত একটাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ কথা বলল, ও হুসাইন, ইয়াজিদের কথা, ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ করো তাহলেই তোমাদেরকে আমরা পানি দিতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এত দূর থেকে কুফা আমি চলে আসলাম, আমার ভাইদেরকে শহীদ করে দেওয়া হলো, মুসলিম ইবনে আকালকে শহীদ করা হলো, আমি এই জায়গায় এসেছি নানার ধর্ম, নানার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমি বাতিলের কাছে মাথা নত করার জন্য আসি নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা একটা তীর মারল হযরত আসগরের বুকে, তীরটা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে তীরটা বের হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। ওই রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শরীরে মাখলেন, আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ, এটা তোমার কেমন লীলা খেলা? আমার হযরত আসগরের তো কোনো দোষ ছিল না, আমার হযরত আসগরকে তারা মেরে ফেললো। আল্লাহ গো, আমার হযরত আসগরের জন্য একটু পানি চাইলাম, পানি দিল না। ঠিক আছে, আর পানির দরকার নাই, যেহেতু আমার হযরত আসগর পানি পায় না। হযরত আসগরকে বিবির কাছে নিয়ে ডেকে বললেন, বিবি রে, নাও তোমার সন্তানকে, এই যে নাও, জীবনের জন্য পানি পান করে দিয়েছে, আর কোনদিন তোমার কাছে সন্তান পানি চাইবে না, পানি পানি করে আর কোনদিন তোমার কাছে চিল্লাবে না, আর কোনদিন চোখের পানি ছেড়ে মা মা বলে ডাকবে না। রে বিবি রে, এই যে নাও তোমার আসগরকে, নাও, বিদায় দাও। 40 জন যেই জায়গায় শহীদ হয়েছে, আমি হুসাইন একা আছি, তবু আমি কাফেরদের সাথে আপোষ করতে পারি না। কোন সুবহানাল্লাহ। আপনার ঈমান নাই, আপনি যদি নামাজ পড়েন নামাজ হবে? ঈমান নাই। ইহুদিরাও রোজা রাখে, এই যে আশুরা রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তখন দেখলেন ইহুদিরা রোজা রাখে। ইহুদিদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা রোজা রাখো কেন? ইহুদিরা বলল, রোজা রাখি এই জন্য যে এই বনি ইসরাইলের মুসা পয়গম্বর যখন নাকি নীল দরিয়া পাড়ি দিচ্ছিল, এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নীল দরিয়ার ভিতরে 12টা রাস্তা ওনার জন্য করে দিয়েছিল, এবং ফেরাউনের হাত থেকে এই দিনেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়েছিল। এই আশুরা, এই 10 মুহররমেই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ধ্বংস করেছিল। এই খুশিতে এই দিনটা আমাদের জন্য শুভ দিন, এই জন্য এই দিনে আমরা রোজা রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে যেহেতু পয়গম্বর মুসা কালিমুল্লাহর জন্য তোমরা রোজা রাখো, এর হকটা তোমাদের চাইতে আমাদের জন্য আরো বেশি, সুতরাং আমরাও রোজা রাখবো। তবে ইহুদিদের কোন আমলের সাথে আমাদের কোন আমল মিল থাকতে পারে না। তোমরা রোজা রাখো 10 তারিখ, আমরা 9 তারিখ রাখবো আর 10 তারিখ রাখবো, আর না হয় আমরা 10 তারিখ রাখবো আর 11 তারিখ রাখবো। তারা একদিন রাখে, আমরা কয়দিন রাখবো?
আমরা 2 দিন রাখবো, তারা একটা রাখে, আমরা 2টা রাখবো। তাহলে বোঝা গেল এদের ঈমান নাই। ঈমান আনতে হবে আল্লাহর উপর, রাসূলের উপর, ফেরেশতাগণের উপর, কিতাব, আসমানি কিতাব সমূহের উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, পরবর্তী জিন্দেগির উপর, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে। এগুলোর সমন্বয় হলেই তো ঈমান হবে। যারা কি নাম দিচ্ছে সুন্নি, কিন্তু সুন্নতের কোনো খবর নাই। আজকে যারা এই আশুরার দিনে 10 মুহররম আসলে যা নাকি নবীর জন্য হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে যা নাকি হাই হুসাইন করে করে যা নাকি পিঠের মধ্যে বাইরেতেছে, মাথার মধ্যে বাইরেতেছে, এগুলো ইসলামের মধ্যে কোনো ঠাই এদের নাই। তাদের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আমাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, ঠিক না বেঠিক? হক কথা বললেই তাদের শত্রু হয়ে যায়, ঠিক না বেঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, ঠিক না বেঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, ঠিক না বেঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান, ঠিক না বেঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হয় আমি ফতুয়াবাজি, ঠিক না বেঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, ঠিক না বেঠিক? তারা, আচ্ছা তারা যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য তারা এই যে পিঠ কোবাইতেছে, মাথা কোবাইতেছে, তারা দাও দিয়া কোবাইতেছে, এই লোকগুলা হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য কি তাদের মায়া লাগে না? যদি কই মায়া লাগে, যদি এদের মায়া লাগতোই তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহু তো বিষ খাইছে, তারা বিষ খেয়ে মরে যায়, ঠিক না বেঠিক? ও ওই জায়গার ভিতরে তো মরণ নাই, জাতে মাতাল তালে ঠিক, এই হলো তাদের অবস্থা। কিন্তু দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি যখন শহীদ হলেন তখন কিন্তু স্পষ্টভাবে ওনার বোন যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে নিষেধ করে গিয়েছিলেন, বোন আমি যখন মারা যাব, আমার মৃত্যুর পরে কাপড় ছিঁড়বা না, চুল ছিঁড়বা না, হই হুল্লোড় করবা না, জোরে জোরে চিল্লায় চিল্লায় কাঁদবা না, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নানা নিষেধ করে গেছে। সেই জায়গার ভিতর তারা এই কাজগুলো প্রমাণ করে, তারা এটাই বোঝাতে চায় যে আমরা এগুলো তৈরি করেছি, ইহুদি খ্রিস্টানেরা তৈরি করেছে, তো মুসলমান তৈরি করতে পারে না। এখন প্রত্যেকটা জায়গায় জায়গায় যেই জায়গার ভিতরে এখন তো অনেকেই বলে যে হুজুরা হুজুরা মারামারি না, হুজুরা হুজুরা মারামারি না, হুজুরা হুজুরা মারামারি না, বরঞ্চ ইসলামের নাম দিয়া ইসলামের বিরুদ্ধে কিছু চক্র কাজ করছে, ঠিক না বেঠিক? আমরা তাদের বিরুদ্ধে কথা বলতেই হবে, কারণ ইসলামের নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলা যতটা সহজ, এটা ইসলামের বাহিরে যারা আছে এরা যখন বলে তখন আমাদের অন্তরে এতটা কষ্ট লাগে না, ইসলামের নাম দিয়া ইসলামের ব্যানার টানায় যখন আমাদের বিরুদ্ধে কথা বলে, ঠিক না বেঠিক? এই জন্য একটা কাফেরের কারণে এতটা ক্ষতি হয় না, আব্দুল্লাহ ইবনে সাবার মতো মুনাফিকদের কারণে যতটা না ক্ষতি হয়, এই আব্দুল্লাহ ইবনে সাবার মতো মুনাফিকদের কারণেই কিন্তু সেই কারবালার ময়দান পর্যন্ত সেই মারামারি চলে এসেছিল। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু উনি যখন খলিফা হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আমিরুল মুমিনিন হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এরপরে খলিফা হলেন
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, এরপরে খলিফা হলেন আমিরুল মুমিনিন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, এরপরে খলিফা হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এরপরে ওনার সন্তান যখন হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, এরপরে মারামারি লাগাই দিল মুনাফিকরা। কেউ বলে আমরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে খলিফা মানবো, আবার কেউ বলছেন যে আমরা খলিফা মানবো হাসান রাদিয়াল্লাহু আনহুকে। এখন এই অবস্থায় হাসান রাদিয়াল্লাহু আনহু নিজেই চাইলেন যে মারামারি না থাকুক এই জায়গার ভিতরে। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি যখন মুরব্বী মানুষ, ওনাকে খেলাফত দিয়ে দেয়। ওনাকে খেলাফত যখন দিবেন তার আগে একটা শর্ত দিলেন। শর্তটা হইল যে আপনি মুরব্বী মানুষ, আপনি যদি মারা যান তাহলে পরবর্তী খলিফা আবার হাসান রাদিয়াল্লাহু আনহুকে বানাতে হবে। কিন্তু দেখেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তান ইয়াজিদ ছিল বড় দুষ্ট। নাজায়েজ কাজগুলোকে জায়েজ করে দিল, জায়েজ কাজগুলোকে নাজায়েজ বানায় ফেললো। ইয়াজিদ চিন্তা করলো হাসান রাদিয়াল্লাহু আনহু যদি বেঁচে থাকে তাহলে হাসান রাদিয়াল্লাহু আনহুকে আগে মারতে হবে, তাহলেই আমি খেলাফত নেওয়ার সুন্দর একটা ব্যবস্থা হবে, ক্ষমতা নেওয়ার একটা সুন্দর ব্যবস্থা হবে। হাসান রাদিয়াল্লাহু আনহুকে চক্রান্ত করে বিষ খাওয়ায় শহীদ করে দেওয়া হলো। ঘটনা লম্বা, আমি ওইটা বোঝাতে চাচ্ছি না, আমি এটা বোঝাতে চাচ্ছি যে ইমানের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত কষ্ট করেছেন আর আমরা কি করছি। আল্লাহ পাক বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো যে তোমরা এমনি জান্নাতে চলে যাবে? আল্লাহ পাক বলছেন না, এত সহজ না। তোমাদের পূর্ববর্তী মানুষেরা যেইভাবে কষ্ট করেছে, জিহাদ করেছে, সংগ্রাম করেছে ইমানের জন্য, সেইভাবে তোমাদের সংগ্রাম করতে হবে, ইমানের জন্য জিহাদ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তবেই তো তোমরা ইমান আমল নিয়ে কবরে আসতে পারলে তোমরা জান্নাত পাবা। এবার আসুন, এবার যখন হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চক্রান্ত করার জন্য, শহীদ করার জন্য চেষ্টা করলো, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোনোভাবে চক্রান্ত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতে পারল না। হাসান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়ার পরে এবার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মারা গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু মারা গেল। এই গদি দখল করলো ইয়াজিদ। ইয়াজিদ যখন এই ক্ষমতা দখল করলো, এবার ইয়াজিদ দূত পাঠাইলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে অসংখ্য অগণিত চিঠি আসলো। ইমাম হুসাইনকে বলা হলো তুমি আমার হাতে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি বলে দেখেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার নানা যে ইসলাম রেখে গিয়েছেন, আমার নানা যে দিন দুনিয়ার ভিতরে বাস্তবায়ন করেছেন, সেই দিন একজন মদ পানকারীর হাতে আমি ছেড়ে দিতে পারি না, একজন মদ পানকারীর হাতে আমি বায়াত গ্রহণ করতে পারি না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি যখন বায়াত গ্রহণ করেন না, কুফা থেকে শত শত চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পাঠানো হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি এতগুলা চিঠি পেয়ে উনি চিন্তা করলেন সাহাবায়ে কেরামদের কাছ থেকে পরামর্শ নেই। সাহাবায়ে কেরামরা বলল হুসাইন রে, তুমি নবীর কলিজার টুকরা না, এমন একটা জায়গা ছিল না যে জায়গায় আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চুম্বন করেন নাই। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তারা পরামর্শ দিচ্ছেন হুসাইন রে তুমি যেও না, কুফা তুমি যেও না, কুফায় যদি তুমি যাও তাহলে তোমার বাবাকে তারা যেইভাবে শহীদ করেছে তোমাকেও তারা সেইভাবে শহীদ করতে কোনো দ্বিধাবোধ করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন তাহলে একটা কাজ করি, আমার আগে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমি আগে আমার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দেই। মুসলিম ইবনে আকিলকে পাঠানো হলো। মুসলিম ইবনে আকিল উনি যখন কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে তিনি দেখলেন না সবাই তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে আছেন। মুসলিম ইবনে আকিল চিঠি পাঠিয়ে দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিল, ইমাম হুসাইন নবীজির কলিজার টুকরাতে আপনি চলে আসেন কুফায়, এখানে সবাই আপনার ভক্ত, আপনার কাছে তারা বায়াত গ্রহণ করতে চায়, আপনি যদি চলে আসেন সবাই সুন্দর করে আপনার কাছ থেকে বায়াত গ্রহণ করতে পারবে। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কুফা থেকে আপনার কাছে গিয়ে কিন্তু বায়াত করা কষ্ট হয়ে যাবে।
চিঠি পৌঁছে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চিঠি পাওয়ার পরে উনি রওনা দিয়ে দিলেন। অনেক বর্ণনা আছে, তবে সহিহ বর্ণনা হলো ৭২ জন লোককে নিয়ে উনি রওনা দিলেন। ৪০ জন পুরুষ আর বাকিগুলা হলো নারী। উনি রওনা দিয়ে দিলেন। এদিক দিয়া যেভাবেই হোক ইয়াজিদ খবর পেল যে কুফার ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লোক আসছে, দূত এসেছে। এমন সময় কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদকে উনি খবর পাঠালো যে মুসলিম ইবনে আকিল যেখানে আছে তাকে তোমরা ধরো, সে যেখানে আছে তাকে তোমরা খুঁজে বের করো। মুসলিম ইবনে আকিলের সাথে যারা আছে তাদেরকে খুঁজে বের করো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লোকগুলোকে তোমরা ধরো। কিন্তু উবাইদুল্লাহ ইবনে ইয়াজিদ শুধু এই কাজটাই করলো না, শুধু ধরলই না, উবাইদুল্লাহ বিন জিয়াদ মুসলিম ইবনে আকিলকে যখন ধরতে পারলো একটা 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 কোপ দিয়ে তার গলাটা ফেলে দিল, গর্দানকে উড়িয়ে দিল। ওই গর্দানের ভিতরে শুধু গর্দানটা উড়িয়ে দিল তাই না, কানের ভিতরে রড ঢোকায়া মুসলিম ইবনে আকিলকে তার ওই মাথাটা, তার মস্তকটা কুফার মসজিদের, কুফার চৌরাস্তা মসজিদের সামনে মুসল্লিদের সামনে মাথাটা লটকায় রাখা হলো। এবং এটাই বোঝাতে চাইল ইসলামের পক্ষে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে কেউ যদি কথা বলো, কেউ যদি তার পক্ষ নিতে চাও, এই যে মুসলিম ইবনে আকিলকে যেইভাবে শহীদ করে দেওয়া হয়েছে তোমাদেরকেও সেইভাবে শহীদ করে দেওয়া হবে। এই কথা বলে উবাইদুল্লাহ বিন জিয়াদ শুধু ক্ষান্ত হয়ে পড়েন নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার দেখা গেল মুসলিম ইবনে আকিলের দুইটা সন্তান ছিল, একটা হলো ইব্রাহিম আর একটা ছিল মুহাম্মদ। দুইজনকে হত্যা করে ফেললো। শুধু তাই না, এই মুসলিম ইবনে আকিলের পক্ষে যারা ছিল, ইমাম হুসাইনের পক্ষে যারা ছিল, তাদেরকেও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শহীদ করে দেওয়া হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাদেরকে শহীদ করে দেওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই মুহূর্তে তিনি তো চিঠি পেয়ে চলে আসছেন, কিন্তু এখন ওনার কাছে এই খবরটা এখনো পৌঁছাই নাই মুসলিম বিন আকিলকে যে শহীদ করা হয়েছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কুফায় আসছেন। এমন সময় উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তা আটকায় দিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু রাস্তা আটকায়া হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছে, হুসাইন রে কোথায় যাও, তোমাকে যেতে দেওয়া হবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমার কয়েকটা শর্ত তুমি মেনে নাও। একটা শর্ত হলো আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আর না হয় আমাকে মদিনায় ফিরে যেতে যাও, আর না হয় আমাকে অন্য একটা রাস্তা দেখায় দাও, যেই রাস্তায় আমি চলে যেতে পারবো। তবু তোমাদের কাছে আমি এই জায়গায় আটকে থাকতে চাই না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, এই কয়েকটা শর্ত আমার তুমি মেনে নাও। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, ইমাম হুসাইন রে, একটা শর্তে তোমার সব শর্ত আমি মেনে নিতে পারি। সেই শর্তটা হলো ইয়াজিদকে খলিফা মানো, তাহলেই তোমার সব শর্ত আমি মেনে নিতে পারি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, একটা শর্তের জন্যই তো মুসলিম বিন আকিলকে তোমরা শহীদ করেছো, একটা শর্তের জন্যই তো আমার পক্ষে যারা কথা বলেছে, আমার পক্ষে যারা কথা বলেছে তাদেরকে তোমরা শহীদ করে দিয়েছো। শুধু তাই না, নাবালেগ বাচ্চা মুহাম্মদ আর ইব্রাহিমকেও তোমরা শহীদ করেছো। ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি তো একটা গভর্নর, যেহেতু ইয়াজিদের খলিফার দায়িত্ব ইয়াজিদ নিয়ে নিয়েছে, ইয়াজিদের কাছে আমাকে একটু কথা বলতে দাও, তো আমি তার সাথে একটু কথা বলবো। কত নিষ্ঠুর উবাইদুল্লাহ বিন জিয়াদ! উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না না, খলিফা তোমাকে ইয়াজিদকেই মানতে হবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আমার নানা যে ইসলাম রেখে গিয়েছে সেই ইসলামের বাতি আমি নিভিয়ে দিতে পারি না। ওই নানার রেখে যাওয়া ইসলাম, ওই নানার রেখে
রেখে যাওয়া দিন, ওই নানার রেখে যাওয়া ধর্ম। আমি হুসাইন যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো, আমার নানার রেখে যাওয়া ইসলামকে আমি একটা সেকেন্ডের জন্য মদখোরের হাতে আমি দিতে পারি না। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, কতটা নিষ্ঠুর, কতটা অত্যাচার করা হয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন নাকি কুফাবাসী দাওয়াত করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কিন্তু যুদ্ধের জন্য আসেন নাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু উনি যখন আসলেন, এখন ওনাদের তাবুতে খাবার নাই, পানি নাই, এমনকি দুধের বাচ্চাগুলোও দুধ পাচ্ছিল না। 10 মুহররমের আগে একটা মাস হয়ে গেছে, কুফায় হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার সাথীদেরকে নিয়ে আসলেন। বললেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে, একটু পানি কি তোমরা আমার দিতে পারবা? একটু পানি ফুরাত নদী থেকে আমি নিতে চাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, হুসাইন রে, কে তুমি? তোমারে আমরা চিনি না। নাউজুবিল্লাহ, জোরে কোন। কত বড় নিষ্ঠুর হলে কথা বলতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবী এত আদর করতেন, নবীজির কলিজার টুকরা। আমার নবী বলেন, যারা আমার বংশধর হাসান হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকেই ভালোবাসলো, আর যারা আমার হাসান হুসাইনের সাথে দুশমনি করবে, আমার বংশের সাথে যারা দুশমনি করবে, তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, সেই জায়গার ভিতরে তারাও তো মুসলমান, তারাও তো মুসলমান দাবি করছে, আর এই দিক দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তো মুসলমান, কিন্তু তাদের তাবুতেও কিন্তু আজান হয়েছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর তাবুতেও আজান হয়েছিল। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে দুই জনের তাবুতেই, দুই দলের তাবুতেই আজান হয়েছিল, দুই দলের তাবুতেই নামাজ হয়েছিল, ঈমান কাদেরটা ঠিক ছিল? ইয়াজিদের ঈমান নাকি উবাইদুল্লাহ বিন জিয়াদের ওই লোকদের ঈমান, নাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঈমানটা ঠিক ছিল? নিশ্চয়ই আপনারা বলবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ঈমান ঠিক ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা ঠিক আছে, আমরা তোমাদের সাথে যুদ্ধই করতে চাই, কিন্তু একটা কথা বলি, ফুরাত নদীর তীর থেকে একটু পানি কি তোমরা আমাদেরকে দিতে পারবা? ওই লোকেরা ডাক দেয়া বলল, হুসাইন রে, শর্ত একটাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ কথা বলল, ও হুসাইন, ইয়াজিদের কথা, ইয়াজিদের হাতে যদি বায়াত গ্রহণ করো তাহলেই তোমাদেরকে আমরা পানি দিতে পারি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এত দূর থেকে কুফা আমি চলে আসলাম, আমার ভাইদেরকে শহীদ করে দেওয়া হলো, মুসলিম ইবনে আকালকে শহীদ করা হলো, আমি এই জায়গায় এসেছি নানার ধর্ম, নানার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আমি বাতিলের কাছে মাথা নত করার জন্য আসি নাই। ও হুসাইন, তাহলে একটা কথা আমি বলতে চাই, যদি তোমার নানার দিনকে এই জায়গায় জিন্দা করতে চাও, তোমার নানার ইসলামকে যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে এই মুহূর্তে যুদ্ধ করতে হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে 40 জন পুরুষ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, কি করবা বলো? পানি তো দেওয়া হবে না ইয়াজিদকে না মানলে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর লোকেরা এমন সময় সাহাবীরা ডাক দিয়া বলল, ইমাম হুসাইন, পানি যেহেতু পাই নাই, পানি না খেতে খেতে একটা সময় আসবে যে সময় মারা যেতে পারি, এভাবে মরে যাওয়ার চাইতে আমরা যুদ্ধ করে শহীদ হয়ে মরে যেতে চাই। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, আরে যারা শহীদ হয়ে যায় এরা তো মরে না, এরা জিন্দা থাকে। আল্লাহ পাক বলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদেরকে তাদের কবরে আমি আল্লাহ খাবার পৌঁছায় দেই। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা শহীদ হয়ে যায় তাদের কবরে যাওয়ার পরে তাদের কাছে মুনকার নাকির আসে না, আল্লাহু আকবার, কবরে যাওয়ার সাথে সাথে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের বিছানা বিছায়া দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের কাছে কোনো হিসাব নেবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আজকে আমরা কারবালার প্রান্তরে, আজকে 10 মুহররম আমরা শহীদ হয়ে যেতে চাই। আজকে আমরা শহীদ, সব কিছু আমি ছেড়ে এই জায়গায় এসেছি একমাত্র নানার দ্বীনকে জিন্দা করার জন্য। আমরা বলতে চাই, আমরা যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য কল্লা দিতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব দিতে আমরা রাজি আছি। তথাপি ইসলামের বিরুদ্ধে গেলে আমরা কোন নেতাকে মানতে রাজি নাই। ঠিক না বেঠে? আমার ভাইরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, যুদ্ধ হবে। ফজরের পরেই যুদ্ধ শুরু করলো। যুদ্ধ শুরু হয়ে গেল কারবালার ময়দানে। যুদ্ধ করতে করতে 40 জন লোক শহীদ হয়ে গেল। আমার ভাইরা, যে জায়গার ভিতরে 6000 সৈন্য আসে, 40 জন লোক আর কতক্ষণ টিকে থাকতে পারে? 3 দিন ধরে পেটের ভিতরে খাবার নাই, পানি নাই। ফুরাত নদীর তীর থেকে একটা গ্লাস পানি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরা দিতে রাজি হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ঠিক আছে, আমার 40 জন ভাইকে মেরে ফেলা হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাঁবুর ভিতরে গিয়ে স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। প্রাণের স্ত্রী রে, আমার 40 জন লোক শহীদ হয়ে গেল, মুসলমানেরা শহীদ হয়ে গেল, আমি আর বেঁচে থেকে লাভ কি? ওই স্ত্রী রে, বিদায় দাও, জানি না তোমার হকগুলো আমি আদায় করতে পেরেছি কিনা। বিদায় নিয়ে চলে যাবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু স্ত্রী ডেকে বলছেন, প্রাণের স্বামী, এই যে তোমার একটা ছোট্ট সন্তান, কোলের সন্তান হযরতে আসগর কয়েকটা দিন হয়ে যায় পানি পানি করে কাঁদে, একটু পানি আমি তারা দিতে পারি না। ও স্বামী, আমাদেরকে পানি দেয় নাই, ঠিক আছে, এই ছোট্ট সন্তানকে তাদের সামনে তুলে ধরো আর বলো একটু পানি যেন তোমার ছোট্ট সন্তানকে উবাইদুল্লাহ বিন জিয়াদ দেয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঘোড়ায় উঠে এইভাবে উঁচু করে হযরত আসগরকে ধরলেন আর বললেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমাদেরকে পানি দাও নাই, তাতে কোনো কষ্ট নাই। এই যে আমার আসগর ছোট্ট সন্তান, কোলের সন্তান, সন্তানটাকে কি একটা গ্লাস পানি তুমি দিতে পারো? উবাইদুল্লাহ বিন জিয়াদ থেকে বলছেন, কে রে হুসাইন, তোমার আমরা চিনি না। জোরে কোন নাউজুবিল্লাহ। হুসাইন, তোমার আমরা চিনি না, তুমি কে, তোমার আমরা চিনি না। হুসাইন, তুমি কার নাতি, এটা আমাদের দেখার দরকার নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। হুসাইন, তোমার সন্তানকেও পানি দেব, শর্ত হলো ইয়াজিদকে খলিফা মানতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখেন কি বলে, ও উবাইদুল্লাহ বিন জিয়াদ রে, আমার 40 জন লোক মুসলমান শহীদ হয়ে গেছে, আমার সন্তান কেন, আমার স্ত্রী কেন, আমার তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, তথাপি আমার নানার রেখে যাওয়া ইসলাম একটা মুহূর্তের জন্য আমি ছেড়ে দিতে পারি না। কোন সুবহানাল্লাহ। এটা ছিল ঈমান। আল্লাহ বলছেন, আমি হাসিবাতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করেছো তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাত কি মামার বাড়ির আম নাকি যে মন চাইলে আর খেতে পারবা? আল্লাহ কয় না, এত সহজ নয়। ও পৃথিবীর মুসলমান, হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানের জন্য পানি চাইলেন, কিন্তু পানি দেওয়া হলো না। উল্টা উবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেরা
একটা তীর মারল হযরত আসগরের বুকে। তীরটা বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে তীরটা বের হয়ে গেছে। ফিনকি দিয়ে রক্ত বের হয়। ওই রক্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শরীরে মাখলেন। আল্লাহর কাছে ডেকে বলেন, আল্লাহ এটা তোমার কেমন লীলা খেলা? আমার হযরত আসগরের তো কোনো দোষ ছিল না, আমার হযরত আসগরকে তারা মেরে ফেললো। আল্লাহ গো, আমার হযরত আসগরের জন্য একটু পানি চাইলাম, পানি দিল না। ঠিক আছে, আর পানির দরকার নাই, যেহেতু আমার হযরত আসগর পানি পায় না। হযরত আসগরকে বিবির কাছে নিয়ে ডেকে বললেন, বিবি রে, নাও তোমার সন্তানকে, যে নাও, জীবনের জন্য পানি পান করে দিয়েছে, আর কোনদিন তোমার কাছে সন্তান পানি চাইবে না। পানি পানি করে আর কোনদিন তোমার কাছে চিল্লাবে না, আর কোনদিন চোখের পানি ছেড়ে মা মা বলে ডাকবে না। রে বিবি রে, এই যে নাও তোমার আসগরকে, নাও, বিদায় দাও। 40 জন যেই জায়গায় শহীদ হয়েছে, আমি হুসাইন একা আছি, তবু আমি কাফেরদের সাথে আপোষ করতে পারি না। কোন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চলে যাবেন, স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, মহিলাদের কাছ থেকে বিদায় নিলেন, আর বোনকে ডাক দিয়ে বললেন, জয়নব রে, ও প্রাণের বোন, আমি চলে যাব, একটু পরে হয়তো আমি শহীদ হয়ে যেতে পারি, আমার লাশটাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হবে। জয়নব রে, শুনো, আমার ইন্তেকালের পরে তোমরা জয়নুল আবেদিনকে দেখে রাখবা, আর আমার ইন্তেকালের পরে বলার কাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যে শহীদ হয়েছেন ওনার ব্যাপারে বলেছেন। দেখেন কত সুন্দর করে বলছেন, মুঝে কো ফওয়ালো মুসাফির ন সমঝো, मैं आया नहीं हूँ बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हूँ रुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी, खुदा जाने कैसी है मेज़बानी, 72 प्यासों कहे बंद पानी, मुक़द्दर में है हौज़ कौसर कपीना, मुक़द्दर में है हौज़ कौसर कपीना, मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ
रुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं रोया नहीं हूँ रुलाया गया हो। मैं रोया नहीं हूँ रुलाया गया